প্রচুর টাকা পয়সার মালিক, প্রচুর লোকজন আছে, কিন্তু সমাজে কিছু দেওয়ার মতো মন মানসিকতা সকলের হয় না। জলিল ভাই সেই মন মানসিকতা আছে আজকের এই দিনে, আজকে আমরা ওনাকে পেয়ে আমরা গর্বিত। আমি খুব সাধারণ মানুষ, অসাধারণ কিছু কাজ জীবনে করেছি। আমি খুব আনন্দ পাই এবং রোটারি ইন্টারন্যাশনাল সারা বিশ্বব্যাপী অনেক ধরনের সেবামূলক, জানি না কতটুকু সম্মান দিতে পারবো আপনাদের, তারপরও ভালোবাসা গ্রহণ করো আমাদের। আপনাদের আগমনে আজ আমরা খুশি দক্ষিণ সুরমাবাসী, আমরা কিন্তু আপনাদের খুব বেশি ভালোবাসি। ধন্যবাদ দেই আজকের অনুষ্ঠান যারা করেছেন আয়োজন, এরকম অনুষ্ঠান বেশি বেশি করা প্রয়োজন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন করি কামনা, এটাই হোক সবার মনের বাসনা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। জানি না কতটুকু সম্মান দিতে পারবো আপনাদের, তারপরও ভালোবাসা গ্রহণ করো আমাদের। আপনাদের আগমনে আজ আমরা খুশি দক্ষিণ সুরমাবাসী, আমরা কিন্তু আপনাদের খুব বেশি ভালোবাসি। ধন্যবাদ দেই আজকের অনুষ্ঠান যারা করেছেন আয়োজন, এরকম অনুষ্ঠান বেশি বেশি করা প্রয়োজন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন করি কামনা, এটাই হোক সবার মনের বাসনা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং। ধন্যবাদ। আমরা আজকের এই মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সম্মানিত আজকের সভার মিট অ্যান্ড গ্রিট সভার সভাপতি মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের মিট অ্যান্ড গ্রিটের অতিথি জনাব আব্দুল জব্বার জলিল এবং জনাব শহীদ আহমেদ চৌধুরী। মঞ্চে উপবিষ্ট সিলেট দক্ষিণ সুরমা সহ অন্যান্য অঞ্চলের বিশিষ্ট নেতৃবৃন্দ। মঞ্চে আরো অনেক অতিথি আছেন, আমি সবার নাম না বলে এবং বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন স্যার, আমাদের আত্মীয় জনাব নেসারুল হক চৌধুরী বুস্তান সাহেব সহ যারা বুঝতে পেরেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আজকে যারা এই সুন্দর একটি মহতী অনুষ্ঠান আয়োজন করেছেন, এটা কিন্তু অনেক ভালো একটা কাজ, কারণ গুণীজনকে আমরাই যারা আছি আমাদেরকে সম্মানিত করতে হবে। একদিন আমাদের এখানে যারা আছেন তারাও তাদের মতো হবেন। তাই এই যে উৎসাহ উদ্দীপনা, এটা চালু করা দরকার, এটা চালু রাখার দরকার। এবং আমরা আশা করি উনারা যে পথে বাংলাদেশের বিভিন্ন সংগঠন তথা সামাজিক কাজে নিজেদের যে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করেছেন, কাজ করে সমাজের বিভিন্ন স্থিতিবিশেষ মানুষকে আলোকিত করেছেন। আমরা আশা করি ওনাদের সেই পথ পরিক্রমাকে সামনে রেখে আমরা যারা আছি এই সময় আমরাও তরুণ আছি, আমাদের সাথে আছেন যারা, আমরা আশা করি এবং বিশ্বাস রাখি ওনাদের দেখানো প্রতি আমরাও একদিন মানুষের কাজ করব। আজকে আমরা বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই, আমরা বক্তব্য শুনবো। আমার যে দুজন গুণীজন আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন তথা বাংলাদেশ থেকে এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকে মঞ্চে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আব্দুল জব্বার জলিল সাহেব, যিনি ফরমার চেয়ারম্যান অফ সিলেট ডিভিশন, এবং শহীদ আহমেদ চৌধুরী, যিনি ফরমার ডিস্ট্রিক্ট কনভেনর রোটারি ইন্টারন্যাশনাল। রোটারি ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক সেবা সংগঠন, এই সংগঠনের গভর্নর। এটা আপনার আমার আর বলা প্রয়োজন পড়ে না যে উনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক।
হযরত শাহজালালের পূর্ণভূমি 360 আউলিয়া জড়িত সিলেট দক্ষিণ সীমাবাসীর আয়োজনে আজকের এই মিট অ্যান্ড গ্রিট সবার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট তথা দক্ষিণ সুরমার বিভিন্ন গুণীজন বৃন্দ উপস্থিত, বিভিন্ন নেতৃবৃন্দ এবং উপস্থিত অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি এবং বড় ভাই জলিল ভাই এবং আপনার সবাই আমার পূর্ব বক্তা যারা ছিলেন অনেকেই বলে গেছেন সম্পর্কে আমি যেমন বলতে যাচ্ছি না, আমি শুধু দু একটি কথাই বলবো। আমি জলিল ভাই আমি অনেক রাত থেকে চিনি, ছোটবেলা থেকে। আজকে এই সম্বর্ধনা সভা সম্মানীয় সভাপতি তাদেরকে আমরা সম্বর্ধিত করছি, এরা আর পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। আমার ভাই জলিল ভাই, আমার আরেক ভাই শহীদ আহমদ চৌধুরী সাহেব, এরা সিলেটর কোনো এমন কোনো মানুষ নাই যারা সম্মান করেন না। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ভাইয়েরা আমার এবং সম্মানিত সভাপতি এবং আকর্ষণীয় ব্যক্তি দুজন, একজন আমার স্কুল জীবনের বন্ধু, আরেকজন ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, বাট ওনার সামাজিক কর্মকাণ্ড শুনতে পেলাম, তাতে আমরা সবাই আশা করি গর্বিত। আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য সঞ্চালক নোমানকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য। সম্মানিত সভাপতি আজকের এই মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের, যিনি অত্যন্ত কষ্ট করে শারীরিক অসুস্থতা সত্ত্বেও আমাদের এই সম্মানিত মেহমানদেরকে শ্রদ্ধা জানাতে যিনি এসেছেন, যিনি মাসুম ট্রাভেলসের স্বত্বাধিকারী জনাব ফখরুল ইসলাম মাসুম, ওনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য। এবং আজকের আমাদের এই যে আয়োজন, আমরা যে কয়েকজন গুণী ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানে আয়োজন করেছি, অনেকেই ওনাদের পরিচয় তুলে ধরেছেন, তারপরেও আমি একান্ত সান্নিধ্যে ছিলাম ওনাদের, তাদের সম্পর্কে দু একটি কথা আমি বলবো। আমাদের শহীদ আহমদ চৌধুরী, যিনি আমাদের সিরাজ ভাই বলেছেন যে মানবতার সেবায় যারা কাজ করে, রোটারি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উনি ডিস্ট্রিক্ট গভর্নর ছিলেন এবং উনি সামাজিক সংগঠনে অনেক কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি একজন ব্যবসায়ী, তারপরেও ব্যবসার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে উনি অগ্রণী ভূমিকা পালন করেন। আমি এখানে আমাদের দক্ষিণ সুরমার জালালপুরে একটি ডিগ্রি কলেজ আছে, সেই কলেজ প্রতিষ্ঠা লগ্নে আমি সম্পৃক্ত ছিলাম, কলেজ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। সেই জন্য এই কলেজের যখন কোনো মাটি ছিল না, টাকা ছিল না, বিল্ডিং ছিল না, আমি এলাকার বিত্তশালী যারা সমাজে যাদের অবদান আছে তাদের দ্বারে দ্বারে গিয়েছি। সেই সময় উনি আমাদেরকে সার্বিক সহায়তা করেছেন। কলেজের যে ফার্নিচারগুলো দিয়েছিলেন, এখনো এগুলা আমি গতবারও গিয়ে দেখেছি জল করে, এমন কাঠের যে মানে আমাদের অনেক ফার্নিচার দেশে তো অনেক শুভঙ্করের ফাঁকি, 5-7 বছর পরে দেখেন আপনি দান করছেন যে কোন রকম এটা দিয়ে দিলেন, পরে মানুষ নাম বলবে, পরে এটা যাতে নষ্ট হয়ে যায়, কিন্তু ওনার এই ফার্নিচার গুলো এখনো কিন্তু অটুট আছে। আমি ওনাকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এবং আমাদের বলে শেষ করা যাবে না জনাব আব্দুল জব্বার জলিল, সেই কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে আমরা যখন সারাদিন ব্যস্ত থাকতাম, প্রায় 2 বছর আমি সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত একদম সারাদিন রাত বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছি, কিভাবে কলেজকে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে রেজিস্ট্রেশন করা যায়, সরকারি অনুদান প্রাপ্ত করা যায়। সেই সময় জলিল ভাই সম্পূর্ণ সময় আমাদের সহায়তা করেছেন, বলেছেন আল ভাই আপনারা কাজ করে যান, আমাকে যেখানে লাগে আমি কাজ করব, সহায়তা করবো। উনি অলওয়েজ আমাদের পাশে ছিলেন এবং সিলেটের সমাজসেবার উনি একজন আইকন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। সিলেটের উনি জালালপুরের কৃতি সন্তান নয়, উনি সিলেটের প্রত্যেকটি এলাকায়
দক্ষিণ সুরমাতে তিনি একটি এডিটোরিয়াম করে দিয়েছেন আব্দুল জলিল এডিটোরিয়াম, জালালপুর কলেজে একটি ভবন আছে এবং বিভিন্ন এলাকায় উনার অবদানের ছোঁয়া লাগে না এমন কোন এলাকা খুব একটা নেই আমার মনে হয়। এবং করোনাকালীন সময় যে উনার অবদান এটা অবিস্মরণীয়। অনেক মানুষ আমাদের দেশে টাকা পয়সা এখন কোটিপতি বা লাখপতির অভাব নেই, প্রচুর টাকা পয়সার মালিক প্রচুর লোকজন আছে, কিন্তু সমাজে কিছু দেওয়ার মতো মন মানসিকতা সকলের হয় না। জলিল ভাই সেই মন মানসিকতা আছে আজকের এই দিনে। আজকে আমরা ওনাকে পেয়ে আমরা গর্বিত। ওনার এই যে অবদানের জন্য আমরা ওনাকে শ্রদ্ধা জানাই এবং ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমাদের আরেকজন অতিথি আছেন যিনি মানুষ গড়ার কারিগর, দীর্ঘদিন জালালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এবং দেশের এবং সমাজের যে কোনো কাজে নিঃস্বার্থভাবে এগিয়ে যান। যদিও উনি আমার বড় ভাই, কিন্তু সমাজে ওনার নিবেদিত প্রাণ সবসময় কাজে, যে কেউ ডাকলে উনি চলে যান। ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি 2 দিন পরে লন্ডন চলে যাবেন, ওয়াশিংটন থেকে কষ্ট করে কাল রাত সারা রাত বাস জার্নি করে এসেছেন। ওনাকে আমাদের এই দক্ষিণ সুরমাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আরেক অতিথি উনি বক্তব্য দেন নাই, বলেছেন যে আমরা এই সময়টুকু আপনাদের দিয়ে দিলাম। উনি আমাদের মেহমান, উনি মৌলভীবাজারের একজন কৃতি সন্তান। উনার মানে ইতিহাস ঐতিহ্য প্রতিদিন আমি আগে পড়তাম ফেসবুকে। উনারা ছিলেন আব্দুল মুকিন মঞ্জলালি বললে সবাই চিনতেন। উনার গ্রামের নাম মঞ্জলাল, সেখানে জনশ্রুতি আছে, ইতিহাস আছে। হযরত শাহজালাল যখন ওনার দলবল নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা করেছিলেন, তখন মঞ্জলালে আসে উনার একটা জিনিস ভুলে গিয়েছিলেন। কেউ বলে আশা লাঠি, কেউ বলে অন্য কিছু। এই ভুলে যাওয়ার পরে যে এই জায়গাটা উনি মনে হয়েছিল এই জায়গাটার নাম মঞ্জলাল, এবং উনি যে জায়গায় লাঠিটা রেখে এসেছিলেন সেই জায়গায় গিয়ে দেখেছেন এই লাঠিটা গাছ হয়ে গেছে। এই গাছটা আশার মুকাম এখনো বলে জনাব শহীদ আহমদ চৌধুরী, উনাদের পূর্বপুরুষের সৈয়দ শাহ ফয়লান ছিলেন এইখানের হযরত শাহজালালের অন্যতম সফর সঙ্গী। ওনাদেরই একটি, হয়তো আমি পুরা জানি না, ওনার চাচা গল্প করেছেন যে হযরত শাহ ফয়লান ওনার পূর্বপুরুষ ছিলেন। এই লাঠিটি গাছ হয়ে গিয়েছিল ওনাদের বাড়ির পাশে, যে হযরত শাহজালাল। তা আমি এটুকু বললাম যে আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা অনেক সময় চর্চা করি না। আমরা যে কোনো সময় চর্চা করলে, আমি ক্ষুদ্র পরিসরে হলেও 20 বছর সাধনায় আমি একটি বই করেছি হযরত শাহজালাল ও সিলেটের ইতিহাস। সেই বইতে আমি চেষ্টা করেছি সিলেট বিভাগে আমার মনে হয় 90% এলাকার নামকরণটা কিভাবে হয়েছে আমি সেটুকু তুলে ধরার চেষ্টা করেছি এবং সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। জনশ্রুতি কিভাবে আছে সেটাকে আমি ফলো করার চেষ্টা করেছি। তো আমি যেহেতু আপনাদের সবাইকে, আমাদের 3জন কৃতি সন্তান এখানে আছে, সুযোগ হয়েছে 2টি কথা বলা, এইটুকু আমি তুলে ধরলাম। আমি আশা করব এখানে আমি আরেকটা কথা বলতে হয়, আমাদের দক্ষিণ সুরমা জালালপুর হাই স্কুল আছে, সেই স্কুলটি এই বছর 75 ইয়ার্স অতিক্রম করতেছে। তো এই স্কুলের যে 75 বছর পূর্তি যে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আমাদের এই 3জন অতিথি, উনার এই কনভেনিং বা যে আয়োজক কমিটি উনারা আছেন। তো আমি আশা করবো উনাদের কাছ থেকে জালালপুর হাই স্কুলের যে 75 বর্ষের পূর্তি অনুষ্ঠানের যে একটি কথা শুনবো এবং আমরা সবাই রেজিস্ট্রেশন করব, চেষ্টা করব এই অনুষ্ঠান থেকে আমরা যেন যেতে পারি, যেটা আমাদের গর্বের বিষয়। এবং এটা জালালপুর অঞ্চলেও যদি হয় স্কুলটি, এক সময় জালালপুর অঞ্চল, শিলাম, ওইদিকে লালাবাজার অনেক এলাকা খাবার করতে, এখন বিভিন্ন এলাকা প্রত্যেকটি ইউনিয়নে, অনেক ইউনিয়নে 2টি-3টি স্কুল হয়েছে। তখন সারাউন্ডিং 3-4টা ইউনিয়নের মধ্যে ছিল জালালপুর হাই স্কুল। শিলাম ইউনিয়নের একটা অংশ, লালাবাজার ইউনিয়নের একটা অংশ ছিল, মঙ্গলবাজার ইউনিয়নের একটা অংশ ছিল আমাদের এই জালালপুরের সাথে সম্পৃক্ত। তা আমি অনুরোধ জানাবো, আপনারা দক্ষিণ সুরমার অনেকে দেখবেন চাচা আছেন, বড় ভাই আছেন, হয়তো জালালপুর স্কুলে লেখাপড়া করছেন, যদি সুযোগ থাকে আপনারা এই রেজিস্ট্রেশন করবেন। আর আমি আবারও সবাইকে, এখানে অনেক মুরব্বী আমাদের গুণীজন আমাদের এই অনুষ্ঠানে দাওয়াতে এসেছেন, সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা, আপনারা ভালো থাকুন এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা এসে আমাদের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করেছেন, তার জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং
ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং লেস ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের একজন প্রিয়জন, সবসময় যদিও দক্ষিণ সভার লোক, তাহলে আমরা যে কোনো সময় ডাকলে আমাদের সাবেক চেয়ারম্যান লেস চৌধুরী উনি আসেন, ওনার প্রতি কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকেন, খোদা হাফিজ, শুভরাত্রি। আজকের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, দক্ষিণ সুরমার সম্মানিত এবং দক্ষিণ সুরমার ছাড়াও অন্যান্য থানার অনেক ব্যক্তিত্ব এবং গুণী ব্যক্তি এখানে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সমবেত হয়েছেন। আমি সবাই সম্মানিত সভাপতি, উপস্থিত এখানে অনেক গুণীজন রয়েছেন, বিশেষ করে আমার জলালপুরের কৃতি সন্তান মইনুল হক হেলাল, মইনুল হেলাল সহ যারা রয়েছেন, জলালপুরের আরেক কৃতি সন্তান জলালপুর সোসাইটির সম্মানিত সভাপতি, উপস্থিত যারা অডিয়েন্স যারা উপস্থিত রয়েছেন, সবাই আমি মনে করি সবাই এক একটি দিকে অনেক গুণের অধিকারী। আমি মনে করি সবাই আমার চেয়ে অনেক উন্নত, শ্রদ্ধার পাত্র। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি খুব সাধারণ মানুষ, অসাধারণ কিছু কাজ জীবনে করেছি। আমি হাউজিং প্রজেক্ট আছে আমার, গরিবের জন্য হাউজিং প্রজেক্ট। আমি জাকাত দিয়ে ওই যে টেকনিক্যাল লাইনে মেডিকেল টেকনিশিয়ান, নার্সিং প্রতি বছর 8-10টা ছাত্রছাত্রীকে পড়াই। এইভাবে অনেক দিন হয়ে চলে। আমাদের রায়হালি মনোজিরের ছেলে লন্ডনে আছে, আমি তা দিয়ে তো যা এইগুলা হয়তো আল্লাহর তরফ থেকে এসেছে। আমি বর্তমানে একটা সাহসী উদ্যোগ গ্রহণ করেছি, যেটার জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি। আমার টাওয়ারে প্রত্যেকটা আবার ছেলে মেয়ে এডুকেটেড এবং সকলেই তার নিজস্ব ব্যবস্থা রয়েছে চলার মতো। আমি টাওয়ারের প্রত্যেকটা এক একটা কাজের জন্য উইল করে দিয়ে যাচ্ছি। আমার সামাজিক কাজের জন্য আমি মরার পরে আপনাদের দোয়ায় এ পর্যন্ত 3 তালাক করে দিয়ে দিয়েছি, সাহস করে। এক এক তালা থেকে 1.5 থেকে 2 লাখ মাসে ভাড়া পাই, দিয়েছি। দোয়া করবেন আমার জন্য। আমি খুব খুশি হয়েছি আপনাদের এইখানে এসে। সর্বপ্রথম আমি ইংল্যান্ডে অনেকবার বিভিন্ন সমাবেশে যোগদান করেছি, অনেক টিভিতে ইংল্যান্ডে গেলে। যেমন আমি আমার যে কাজে জীবনে গেছি, 28 সালে চেয়ারম্যান ছিলাম 3 বার। সিলেটের এই যে সরাসরি ফ্লাইট সংক্রান্ত আন্দোলন সহ একেবারে কালকে যে কার্গো ফ্লাইট শুরু হয়েছে, পরশুদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এইখান থেকে আমাকে যুক্ত করে আবার বক্তব্য নিয়েছে। এইটা আমি এগুলো নিয়ে আন্দোলন করেছি এবং সব কিছুতে আমি জীবনে সফল হয়েছি। এইটা হয়তো কোনো মানুষের কপালে আল্লাহ দিয়ে থাকে এবং নিয়ত লাগে। আমি নিয়ত নিজের জন্য কিছু চাই না, সবাই দোয়া এবং আল্লাহর সান্নিধ্য লাভের আশায় এই কাজগুলা করি। আমি এসেছি, আপনারা সম্মান দেখিয়েছেন আজকের এই অনুষ্ঠানে, আমাকে মেহমান হিসাবে দাওয়াত করে নিয়ে এসেছেন। আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমি আরেকটা মতলব নিয়ে এসেছি। মতলব এই জন্য বললাম, আমাদের দক্ষিণ সুরমার জননেতা পীর হাবিবুর রহমান উনি বলতেন যে আসল মতলব কি বলো। মতলব, আমি অনেক দেশে গিয়েছি বা বিভিন্ন সমাবেশে যোগদান করেছি, কোনোদিন নিজস্ব বা কিছু নিয়ে আসি নাই। আমি জালালপুর হাই স্কুলের একজন ছাত্র। জালালপুর হাই স্কুলের 75 বছর পূর্তি একটা অনুষ্ঠান হবে আগামী বছরের জানুয়ারিতে। এইখানের একটা উদযাপন কমিটি হয়েছে, হেলাল সাহেব ওনাদের সাথে যোগাযোগ আছে, আমার স্যার সহ অনেক মুরব্বিয়ান জালালপুরের যোগাযোগ রয়েছে। ওনারা কোনো অনুরোধ করে বলেছেন যে আপনি যেহেতু একটা অনুষ্ঠানে যাবেন, টরেন্টো অনুষ্ঠান আছে 4 তারিখে, আমি থাকবো, আমাদের এই মেসেজটা অন্তত সার্ভ করেন। যদি আমাদের বিদ্যালয়ের কোনো ছাত্র বা আমাদের সহকর্মী কেউ থাকে, আমাদের সাথে যদি একটু সংশ্লিষ্টতা করেন, আমরা উদযাপনটা আরো একটু গর্বিত ভাবে করতে পারবো, আরো সুন্দরভাবে করতে পারবো।
আমি একজন ব্যবসায়ী, সাধারণ একজন ব্যবসায়ী, এর সাথে কিছু সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আপনারা এখানে আমাকে পরিচয় করেছেন রোটারি ডিস্ট্রিক্ট, পাঁচ রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর হিসাবে। তো যেহেতু রোটারির কথাটা এসেছে, আমাকে একটু 1 মিনিট সময় দেন টু টেল এ ফিউ অ্যাবাউট রোটারি। রোটারি একটা আন্তর্জাতিক সেবা সংগঠন যেটা প্রায় 120 বছর থেকে কাজ করতেছে সারা বিশ্বে। And it is the largest and the oldest organization of its kind in the world. The organization এর 1.2 মিলিয়ন মেম্বার্স আছে, সারা বিশ্বব্যাপী কাজ করতেছে এবং 120 বছর থেকে এই সংগঠনটা কাজ করতেছে। একটা সংগঠন 120 বছর থেকে যেটা কাজ করতেছে, কিছু যদি না থাকে এর মধ্যে, তাইলে এত লম্বা সময় থেকে থাকা সম্ভব না। তো আমি প্রাউড যে আমি এই সংগঠনের একজন সদস্য, এবং বাংলাদেশে আমরা 10,000-এর মতো সদস্য রয়েছি। এবং আমি 2016-17 আমি এই সংগঠনের ডিস্ট্রিক্ট গভর্নর ছিলাম। ডিস্ট্রিক্ট গভর্নর মিনস একটা ডিস্ট্রিক্ট, রোটারি ডিস্ট্রিক্ট বলা হয়। যেমন আমার ডিস্ট্রিক্টে প্রায় 180-টির মতো ক্লাব রয়েছে। এই সমস্ত ক্লাবগুলা ওভারসি করা, সুপারভিশন করা, এদের কর্মকাণ্ড দেখা, এদেরকে গাইডেন্স দেওয়া, এদেরকে মোটিভেশন দেওয়া, এগুলো ডিস্ট্রিক্ট গভর্নমেন্টের কাজ। বলতে পারেন টপ বস অফ দ্য ডিস্ট্রিক্ট। তো আমি খুব আনন্দ পাই, এবং রোটারি ইন্টারন্যাশনাল সারা বিশ্বব্যাপী অনেক ধরনের সেবামূলক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা